নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডের সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। সন্দেশখালী কাণ্ডে আপাতত স্বস্তিতে ইডি। সোমবার পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নেওয়া যাবে না কড়া পুলিশি পদক্ষেপ। বৃহস্পতিবার এমনই মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ইডি বৃহস্পতিবার আদালতে জানিয়েছে, সন্দেশখালীর ঘটনায় মোট 4টি এফআইআর দায়ের হয়েছে, আর তার মধ্যে একটি মামলায় আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে আমাদের অফিসারদের মারধর করা হয়েছে। এই সব শোনার পর বিচারপতি জয় সেনগুপ্তের মৌখিক নির্দেশ, সোমবার পর্যন্ত ইডির আধিকারিকদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ পুলিশ করতে পারবে না। সোমবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। দলের অন্দরের অন্তর্কলহ নিত্যদিন প্রকাশ্যে চলে আসছে। সেই নিয়ে এবার কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 সালের লোকসভা নির্বাচন রয়েছে সামনে, আর তার আগেই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে সতর্ক করে দিয়েছেন প্রত্যেককেই। তিনি জানিয়েছেন, এবার থেকে যা বলা দলের অন্দরেই বলতে হবে। কোনো প্রশ্ন থাকলে বাইরে মুখ খোলা যাবে না। প্রকাশ্যে মুখ খুললে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ছেঁটে ফেলা হবে সংশ্লিষ্ট ব্যক্তিকেও। নবীন প্রবীণ বিতর্কে আবহে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা সাংগঠনিক বৈঠক ছিল তৃণমূলের। কালীঘাটের সেই বৈঠকে দলের শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে, দলের অন্দরে সে নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু কোনো অবস্থাতেই দলের বাইরে এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলা যাবে না। কোনো বিতর্ক বাঁধানো যাবে না। এতে দলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। শৃঙ্খলায় শেষ কথা বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিপূর্বে বিচারপতি গঙ্গোপাধ্যায় অপসারণ চেয়ে শীর্ষ আদালতে গিয়েছিলেন তৃণমূল ছাত্র সংগঠনের নেতা সুদীপ রাহা। এবার বিচারপতির বিরুদ্ধে শীর্ষ আদালতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার শীর্ষ আদালতে নিজের আর্জিতে অভিষেক জানিয়েছেন, বিচারাধীন বিষয় নিয়ে এজলাসের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর তাই তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর এই নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে পদক্ষেপের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট চাইছেন অভিষেক। আমার কাজকর্মে একটা শ্রেণী খুবই বিপদে পড়ছে। অভিষেকের মামলা নিয়ে কি বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, দেখুন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বিচারপতির মন্তব্য, বিচারপতিদের বিরুদ্ধে মামলা হতে পারে, সাংবিধানিক রক্ষা কবচ ছাড়া অন্য মামলা হতেই পারে। যদিও কি বিষয়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে তা না জেনে প্রাথমিকভাবে কোনো মন্তব্য করতে চাননি বিচারপতি। বুধবার সন্ধ্যায় একটি সামাজিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানেই ওই মন্তব্য করেন তিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বহু বিখ্যাত মানুষ যারা কাজ করার চেষ্টা করেছেন তাঁদেরকে সবসময় টেনে নামানোর চেষ্টা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বহু প্রচার হয়েছে। এমনকি বিধবা বিবাহ প্রচলনের সময় বিদ্যাসাগর মশাই নিজে শারীরিক নিগ্রহের শিকার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে হওয়া মামলা প্রসঙ্গে পরে বিশদে বলার ইচ্ছা আছে বলে জানিয়ে বিচারপতি বলেন, যে কেউ মামলা করতে পারেন, যে কোনো আর্জি জানাতে পারেন, বলতেই পারেন চাঁদ আমাকে পেড়ে দাও। যিনি শুনছেন তিনি সিদ্ধান্ত নেবেন। তারপরই বিচারপতির সংযোজন, মনে হয় আমার কাজে এবং কথাবার্তায় একটা শ্রেণী খুব বিপদে পড়েছে। তাঁর মন্তব্যে তদন্তকারী সংস্থা প্রভাবিত হচ্ছে কিনা তা ওই সংস্থাগুলিই বলতে পারবে বলে জানান বিচারপতি। তাঁর কথায় একটা এজেন্সি প্রভাবিত হচ্ছে, এ সমস্ত আষাঢ়ে গল্প। সময় পাল্টে গিয়েছে বলে দাবি করে বিচারপতির প্রশ্ন, আগে এত চুরি জোচ্চুরি দেখেছেন, চাকরি বিক্রি দেখেছেন? যদি সেই বিচারপতি সেরকম সত্যিই কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে সেই মামলা হতে পারে, কিন্তু বিচারপতি একটা ইমিউনিটি একটা তার থাকে কনস্টিটিউশনাল, সেই ধরনের মামলা হতে পারে না, কিন্তু অন্য ধরনের মামলা হতে পারে। সুপ্রিম কোর্টে কি মামলা হয়েছে, ফাইল হয়েছে, এটা আগে জানি, তারপরে যদি কিছু বলার থাকে তখন বলবো। হোক, দেখা যাক না কি দাঁড়ায়। সুপ্রিম কোর্ট যদি গ্রহণ করে, করতে পারে। বহু বিখ্যাত মানুষ যারা কাজ করার চেষ্টা করেছেন তাদেরকে সবসময় টেনে নামানোর চেষ্টা হয়েছে, তাদের বিরুদ্ধে কাজ হয়েছে, তাদের বিরুদ্ধে প্রচুর প্রচার হয়েছে। এমনকি বিধবায়ের সামনে সময় প্রচলনের সময় বিদ্যাসাগর মশাই
ফিজিক্যালি অ্যাটাকড হয়েছিলেন। আমি কিছু বলবো না, পরে বিষয়ে আমার বিশদ বলার ইচ্ছে আছে। মামলা যে কেউ ফাইল করতে পারে, যে কোনো প্রেয়ার করতে পারে, এমনকি বলতে পারে চাঁদ আমাকে পেড়ে দাও, এটাও বলতে পারে। এবং যিনি শুনছেন তিনি ডিসাইড করবেন। সবসময় তো আলো এবং আধার থাকে, আলোও আছে আধারও আছে। আমার যতদূর মনে হয় যে আমার কাজকর্মে এবং কথাবার্তায় একটা শ্রেণী খুব বিপদে পড়ছে। সেই জন্য যাদের প্রভাবিত হওয়ার কথা বলছেন তারা ডিসাইড করবেন যে তারা প্রভাবিত হচ্ছেন কি হচ্ছেন না। ঠিক আছে, একটা কথাতেই যে একটা অথরিটির সঙ্গে সঙ্গে প্রভাবিত হয়ে যাবে এসব আষাঢ়ে গল্প, তো এগুলো তো ওইভাবে হয় না। দেখুন, সময় তো পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে। আপনি আগে এত চুরি দেখেছেন? চাকরি বিক্রি দেখেছেন? দেখেননি। এর আগে তো কত মানুষ স্কুলের টিচার হয়েছে। সময় পাল্টাচ্ছে, টাকা নিয়ে চাকরি হচ্ছে, টাকা ছাড়া চাকরি হচ্ছে না, তাই না? তার বিরুদ্ধে আবার কিছু লোক কণ্ঠস্বর তুলছে যে টাকা নেওয়া যাবে না, দুর্নীতি চলবে না। সুতরাং সবকিছুই বদলাচ্ছে। তার মধ্যে থেকে যদি এটাও হয়, নতুন করে হবে, আমাদের তো তাতে আপত্তি করার কিছু নেই, নিশ্চয়ই হবে। বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। আবেদনে তিনি জানান, বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করছেন বিচারপতি। সুপ্রিম কোর্টের কাছে তৃণমূল সংসদের আর্জি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হোক। এ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক। অভিষেক তাঁর আর্জিতে জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক তিনি যাতে একটি বিশেষ বেঞ্চ গঠন করেন। সেই বেঞ্চ নিয়োগ সংক্রান্ত মামলা শুনবে। মূলত বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলি যাতে বিশেষ বেঞ্চে যায়। পাশাপাশি অভিষেকের দাবি, বিচারপতি গঙ্গোপাধ্যায় আদালতের বাইরে বারবার যে এক পক্ষের বয়ান তুলে ধরছেন তা থেকে তাঁকে বিরত থাকার নির্দেশ দেওয়া হোক। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়োগ মামলা জট খুলতে এবার মামলাকারী এবং রাজ্য সরকারকে আলোচনার বসার পরামর্শ দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা রাস্তায় বসে আন্দোলন করছেন তাদের নিয়োগের বন্দোবস্ত করাই আলোচনার মূল বিষয়বস্তু হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। আগামী 6 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ওই দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসা প্রস্তাব জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। নতুন শিক্ষাবর্ষে একজন ছাত্র ভর্তি হয়নি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ জুনিয়র হাই স্কুলে। এলাকাবাসীর একাংশের বক্তব্য, গ্রামের এরকম বেহাল শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী প্রশাসন। গত 10 বছর ধরেই কোনো নিয়োগ নেই স্কুলে। শিক্ষকের অভাবে 2024-এর শিক্ষাবর্ষে ভর্তি হয়নি একজনও ছাত্র। ফলে অচিরেই বন্ধ হয়ে গেল দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ জুনিয়র হাই স্কুল। কয়েক বছর আগে এলাকাবাসীর তরফে গোটা বিষয়টি জানানো হলে তৎক্ষণাৎ অবসরপ্রাপ্ত 2জন শিক্ষককে অতিথি শিক্ষক হিসেবে ওই স্কুলে নিয়োগ করা হয়। পরে শিবগঞ্জ এলাকারই জনাচারেক শিক্ষিত যুবককে আংশিক সময়ের জন্য শিক্ষক হিসেবে নিয়োগ করা হলেও ধীরে ধীরে অতিথি শিক্ষকেরা অবসর নেয়। ফলে শিক্ষকহীন হয়ে পড়ে গোটা স্কুল। এলাকাবাসীর দাবি মেনে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এখানে প্রত্যন্ত এলাকার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার দক্ষিণ শিবগঞ্জ গ্রামে একটা জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠিত হয় 2013 সালে। তখন প্রায় ছাত্র সংখ্যা ছিল রমরমিয়েই চলছে 48 জনের মতো ছাত্রছাত্রী। তখন সরকারিভাবে 2জন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়ে স্কুলটাকে শুরু করা হয়েছিল। তারা 2-3 বছর পরে তাদের অবসর নেয়। পরে আবার সেই অতিথি শিক্ষক আসেন, 2-3 জন ক্রমান্বয়ে আসে। ফলে এখানে এতদিন যাবৎ কোনো স্থায়ী শিক্ষক নেই। এলাকাবাসীর অনুরোধে এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা 4-5 জন তারা স্বেচ্ছায় স্কুলে এসে পড়াশোনা পাঠদানের দায়িত্বে ছিলেন। তুমিও ছিলে? তার মধ্যে আমিও ছিলাম। কিন্তু স্থায়ী কোনো শিক্ষক না থাকার জন্য শিক্ষক সংখ্যাও কমতে থাকে, তারা অবসর নেয়। ফলে ছাত্রছাত্রীরাও ক্রমশ কমতে অভিভাবকরাও মনে প্রাণে চাইলেও স্কুলটা, কিন্তু পঠন পাঠন সেভাবে না হওয়ার জন্য শিক্ষকের অভাবে তারা অন্য স্কুলে পাশে প্রায় 4-5 কিলোমিটার দূরে আনন্দলাল উচ্চ বিদ্যালয়ে তারা ভর্তি করে। স্কুলে রাজ্য সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিধা থাকলেও উপযুক্ত পঠন পাঠনের অভাবে অভিভাবকদের তাদের ছেলে মেয়েদের কয়েক কিলোমিটার দূরে অবস্থিত স্কুলে পাঠাতে হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে অভিভাবক থেকে ছাত্রছাত্রীদের। পড়ছে না, এখানে শিক্ষক আগে আসতো
ক্লাসটাও ভালো চলতো এবং সব কিছু রমরম হয়ে চলছিল। কিন্তু এই 2024 সাল থেকে যখন শিক্ষক নেই, বাধ্য হয়ে আমরা আনন্দলাল আদর্শ বিদ্যালয় পাথরপ্রতিমাতে আছে। 5 কিলোমিটার রাস্তায় বাচ্চা ছেড়ে যেতে চায় না, কান্নাকাটি করে, তবু ছেড়ে দিয়ে আসতে হয়। হ্যাঁ, সেই জন্য বাধ্য হয়ে কি করব, এই যে আমাদের এই বাড়ির পাশে স্কুলটা যদি চলতো তাহলে ছেলে মেয়ে সবাই ছাত্রছাত্রী পড়তো, শিক্ষক থাকতো, স্কুলটা রমরমভাবে চলতো। হ্যাঁ, এই জন্য আমরা বাধ্য হয়ে কি করব, ওখানে ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ, স্কুল যদি চালু হয়ে যায় আমাদের আরও মানে এখানে পাড়ার ছেলেও আসবে, আমার ছেলে মেয়ে আসবে, সবাই আসবে এবং এখানেও পড়াশোনা ভালো হবে, সব সুযোগ সুবিধা এখানে থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের ছেলে মেয়ে কষ্ট করে এত দূর 5 কিলোমিটার পায়ে হেঁটে, এখন মানে শীতের সময় ঠিক যাচ্ছে, কিন্তু বর্ষাকালে হলে আমাদের কাদা রাস্তা অনেক জায়গায় আছে, 5 কিলোমিটার যেতে অসুবিধা হয়, যেতে চায় না, কান্নাকাটি করে, তবু বুঝিয়ে ছেড়ে দিয়ে আসতে হয়। কী করবো, স্কুল যদি বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর একাংশের বক্তব্য, গ্রামে এরকম বেহাল শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী প্রশাসন। শিক্ষক না থাকায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি হয়নি কেউই, ফলে বন্ধ করে দিতে হয়েছে স্কুল। তাদের দাবি, গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে শীঘ্রই এই স্কুলে স্থায়ী শিক্ষক নিয়োগ করা হোক। হাই নিউজ নেটওয়ার্ক। ফের চোখ রাঙাচ্ছে করোনা। একদিকে তাপমাত্রা কমছে কিন্তু বাড়ছে করোনা সংক্রমণ। তবে এবার নিছক করোনা ভাইরাস নয়, বরং এরই উপপ্রজাতি JN1 সংক্রমণ দাপিয়ে বেড়াচ্ছে রাজ্যে। রাজ্যের বেশ কয়েকটি জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন JN1 এ আক্রান্ত রোগীরা। সমীক্ষায় দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা মোট 213। চিকিৎসকদের বক্তব্য, যেহেতু করোনার তুলনায় ওমিক্রন কম শক্তিশালী, তাই ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট JN1 তুলনায় দুর্বল, তাই কোনো গুরুতর অসুখের সম্ভাবনা আপাতত নেই। দ্বিতীয়বার মা হবার পর নতুন ছবি নিয়ে পর্দায় ফিরছেন শুভশ্রী গাঙ্গুলী। বুদ্ধদেব গুহর প্রেমের উপন্যাস বাবলির প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে এই ছবি। নায়কের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। নতুন কাজের ঘোষণা হয়েছিল আগেই, আর এবার সোশ্যাল মিডিয়ায় বাবলির প্রস্তুতির ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী গাঙ্গুলী। সেখানে দেখা গেল পরিচালক রাজ চক্রবর্তীর অফিসে বসে রয়েছেন শুভশ্রী, পাশে রয়েছেন বাবলির নায়ক আবির চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় রাজের একটি ছবি শেয়ার করে মজা করে শুভশ্রী লিখেছেন, স্যারের সঙ্গে প্রস্তুতি। সদ্যই সোশ্যাল মিডিয়ায় এই ছবি ঘোষণা করেছিলেন রাজ। তার সেই পোস্টে চোখ রাখলেই দেখা যায় তিনি এই ছবিকে উল্লেখ করেছেন 2024-এর সবথেকে বড় চমক হিসেবে। বুদ্ধদেব গুহর প্রেমের উপন্যাস বাবলি, সেই ছবিতেই প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে আবির এবং শুভশ্রীকে। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছেন রাজ চক্রবর্তী। উল্লেখ্য, সদ্যই মা হয়েছেন শুভশ্রী। ইউভানের পরই শুভশ্রীর কোলে এসেছে একরত্তি রাজকন্যা ইয়ালিনী। ডিসেম্বর মাসেই জন্ম হয়েছে ইয়ালিনীর। এখনো সন্তানের ছবি প্রকাশ্যে আনেননি রাজ বা শুভশ্রী কেউই। তবে একরত্তি মেয়েকে বাড়িতে রেখেই কাজে ফিরেছেন শুভশ্রী। একদিকে শুভশ্রী যেমন মাতৃত্ব উপভোগ করছেন, তেমনই উপভোগ করছেন তার নিজের জীবনও। ইয়ালিনীর সঙ্গে যেমন সময় কাটান তিনি, তেমনই তাকে দেখা যায় বিভিন্ন পার্টিতে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় হামেশাই শেয়ার করে নেন তিনি। দ্বিতীয়বার মা হওয়ার পর বাবলির হাত ধরেই পর্দায় ফিরবেন শুভশ্রী গাঙ্গুলী। এই ছবির জল্পনা চলছিল অনেকদিন থেকেই। অবশেষে সেই জল্পনাতেই শিলমোহর দিল পরিচালক রাজ চক্রবর্তী। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।